আচ্ছা, মানুষ যখন চরম সংকটে পড়ে তখন ঠিক কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে? আজকের এই আলোচনায় আমরা এমন একটা গল্পের গভীরে যাব যেখানে একজন ভাড়াটে আর তার বাড়িওয়ালার মধ্যে একটা অদ্ভুত চুক্তি হয়। আর এই চুক্তিটা দুজনের জীবনকেই কিন্তু চিরদিনের জন্য বদলে দেয়। চলুন দেখি ঠিক কি ঘটেছিল। গল্পের শুরুটাই হয় এই অবাক করা প্রস্তাবটা দিয়ে। তুমি যদি আমার কথা মেনে নাও, তাহলে তোমার বোনের বিয়ের জন্য যত টাকা লাগবে আমি সব দিয়ে দেব। শুধু এই একটা কথাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়, আর আমাদের দাঁড় করিয়ে দেয় এক জটিল পরিস্থিতির সামনে। তো চলুন আলাপ করা যাক গল্পের দুই মূল চরিত্রের সাথে। একদিকে আছে আমাদের ভাড়াটে করণ, আর অন্যদিকে তার নিঃসঙ্গ বাড়িওয়ালা। এখানে দুজনের পরিস্থিতিটা কিন্তু একদম পরিষ্কার। করণের কাঁধে পরিবারের বিশাল দায়িত্বের বোঝা, আর টাকার জন্য সে একেবারে মরিয়া। অন্যদিকে তার বাড়িওয়ালি, যাকে তার স্বামী ছেড়ে চলে গেছে, সে একাকিত্বে ভুগছে। দুজনের প্রয়োজনটা সম্পূর্ণ আলাদা, কিন্তু দুজনেরই ডেসপারেশনটা মানে মরিয়া ভাবটা কিন্তু সমান। বাড়িওয়ালির একাকিত্বের কারণগুলো বেশ গভীর। ভাবুন একবার, বয়স ৩৫ হলেও তাকে দেখে মনে হয় যেন ২৫। স্বামী তাকে ছেড়ে গেছে, কারণটা কি? না, তিনি ছেলে সন্তানের জন্ম দিতে পারেননি। তার একমাত্র মেয়েও থাকে অনেক দূরে, আমেরিকায়। ফলে এত বড় একটা বাড়িতে তিনি একদম একা। আর এই একাকিত্বই তার ভেতরের শূন্যতাকে যেন আরও বাড়িয়ে তুলেছে। এখন প্রশ্ন হল, এই দুজনের আলাদা আলাদা সংকট কিভাবে এক বিন্দুতে এসে মিলে গেল? গল্পের মোড়টা নেয় ঠিক তখনই, যখন একটা অস্বাভাবিক প্রস্তাব সামনে আসে। একদিন হঠাৎ কর্মের কাছে তার বাবার ফোন আসে। আর সেই ফোনটা কর্ণের জীবনে যেন একটা ঝড় নিয়ে আসে। সে জানতে পারে যে তার পরিবার একটা ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে, আর তার বোনের বিয়ে প্রায় ভেঙে যাওয়ার মুখে। আর সংকটের কারণটা হল যৌতুক। বরের পরিবার থেকে ২৫ লক্ষ টাকা দাবি করা হয়েছে। ভাবা যায়? এই বিশাল পরিমাণ টাকা জোগাড় করা করণের পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। এই টাকায় করণকে একটা চরম অসহায় অবস্থার দিকে ঠেলে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই তার বাড়িওয়ালি তার প্রস্তাবটা দেয়। বাড়িওয়ালির প্রস্তাবটা ছিল একদম সোজাসাপটা। এটা কোনো ভালোবাসার প্রস্তাব ছিল না, ছিল একটা লেনদেন, একটা ডিল। তিনি করণের বোনের বিয়ের জন্য পুরো ২৫ লক্ষ টাকা দেবেন, কিন্তু তার বিনিময়ে করণকে তাকে বিয়ে করতে হবে। তার একাকিত্ব দূর করার জন্য তার সঙ্গী হতে হবে। চুক্তির শর্তগুলো ছিল আরও কঠিন। প্রথমত, করণকে তাকে বিয়ে করতে হবে। দ্বিতীয়ত, টাকাটা নিতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর শর্তটা ছিল, তাকে তার পরিবারকে পুরোপুরি ভুলে যেতে হবে। সে আর কোনোদিন নিজের বাড়ি ফিরে যেতে পারবে না। এই শেষ শর্তটাই যেন মুক্তির পথটাকে একটা খাঁচায় বদলে দিল। এই কঠিন শর্তগুলো শোনার পর করণ এক মারাত্মক মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে যায়। তাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যা তার জীবনকে চিরকালের মতো বদলে দেবে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? একদিকে তার পরিবারের সম্মান, তার বোনের ভবিষ্যৎ, আর অন্যদিকে তার নিজের স্বাধীনতা, নিজের জীবন। এই দুটোর মধ্যে সে কোনটাকে বেছে নেবে? করণের ভেতরের দ্বন্দ্বটা এখানে কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। একদিকে দেখুন বোনের একটা সুরক্ষিত জীবন, পরিবারের সম্মান আর বাবা মায়ের মানসিক শান্তি, আর অন্যদিকে তার নিজের বাড়ি ফেরার স্বাধীনতা, নিজের মতো করে বাঁচার অধিকার আর প্রিয়জনদের সাথে থাকার সুযোগ। দুটোই তার কাছে অমূল্য। শেষ পর্যন্ত করণ তার পরিবারের জন্য নিজের ভবিষ্যৎকে উৎসর্গ করারই সিদ্ধান্ত নেয়। সে বাড়িওয়ালার প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু সে তার পরিবারকে সত্যিটা বলতে পারে না। তাদের জানায় যে অফিসের বসের কাছ থেকে টাকা ধার করেছে, আর সেই টাকা শোধ না হওয়ার পর্যন্ত সে বাড়ি ফিরতে পারবে না। এই একটা মিথ্যেই তার ভাগ্যকে চিরদিনের জন্য বেঁধে ফেলে। করণ তো এই বিশাল ত্যাগটা করল, কিন্তু এই ত্যাগের আসল দামটা কি ছিল? এর ফলাফলই বা কি দাঁড়াল? গল্পের শেষটাই টেবিলে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। করণ তার বোনের বিয়েটা নিশ্চিত করেছে ঠিকই, কিন্তু বিনিময়ে সে হারিয়েছে তার স্বাধীনতা, তার পরিবার আর নিজের সুখ। আর বাড়িওয়ালা, সে তার কাঙ্ক্ষিত সঙ্গী পেয়েছে, তার একাকিত্ব দূর হয়েছে, তার কিন্তু হারানোর মতো কিছুই ছিল না। এই লেনদেনে লাভ ক্ষতির হিসাবটা ছিল একেবারে একপেশে। করণের নিজের কথাতেই তার অসহায়ত্বটা ফুটে ওঠে। সে বলছে, আমি এই সম্পর্কে মোটেও খুশি ছিলাম না, কিন্তু আমি আর কী বা করতে পারতাম? আমি যদি এই পদক্ষেপটা না নিতাম, তাহলে আমার বোনের বিয়েটাই তো ভেঙে যেত।
তার এই কথাগুলোই বুঝিয়ে দেয় যে সে নিজেকে একজন বন্দী হিসেবে দেখছে, যে কিনা বোনের জীবন বাঁচানোর জন্য নিজেকে বলি দিয়েছে। এই গল্পটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। যখন সমাজ আমাদের ওপর এমন অসম্ভব চাপ তৈরি করে, তখন কি সত্যিই কোনো সঠিক সিদ্ধান্ত বলে কিছু থাকে? যৌতুকের মতো একটা সামাজিক প্রথা যখন মানুষকে এমন একটা জীবন বেছে নিতে বাধ্য করে, তখন কে ঠিক আর কে ভুল সেই বিচার করাটা কি আদৌ সম্ভব? এই প্রশ্নটাই ভাবনার জন্য রইল।